প্রেমে যদি হয় সততা, তবে ঈশ্বর হয়ে ওঠেন চোর। হ্যাঁ, আজ শোনাবো এক অলৌকিক কাহিনী, যেখানে প্রভু জগন্নাথ চুরি করেছিলেন একটি কাঁঠাল। কেন জানেন? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং এমন নিত্য নতুন ভিডিও দেখতে হলে বেল আইকনটিকে চালু করে রাখবেন। অনেক বছর আগে উড়িষ্যার এক ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র কৃষক, রঘুচরণ। তার ছিল না ধন না বিদ্যা, ছিল শুধু একটি হৃদয় ভরা ভক্তি জগন্নাথের প্রতি। তিনি নিজ হাতে লাগিয়েছিলেন একটি কাঁঠালের গাছ। প্রতিদিন জল দিতেন, স্নেহ করতেন, ঠিক নিজের সন্তানের মতো। কারণ তিনি সংকল্প করেছিলেন, এই গাছের প্রথম ফল আমি দেব প্রভু জগন্নাথকে। বছর ঘুরে একদিন সেই গাছে এলো একটি বড় পাকা কাঁঠাল। ঘ্রাণে মন ভরে যায়। রঘুচরণ খুশিতে কেঁদে ফেললেন। তিনি বললেন, হে প্রভু, এতদিন প্রতীক্ষার শেষ। আমি তোমার কাছে চললাম আমার কাঁঠাল নিয়ে। পায়ে হেঁটে অনেক পথ পেরিয়ে রঘুচরণ পৌঁছালেন পুরীর শ্রী মন্দিরে। ভক্তি ভরে বললেন সেবায়েতদের, এই ফলটি প্রভুকে নিবেদন করুন। কিন্তু সেবায়েতরা উপহাস করে বললেন, এত বড় কাঁঠাল প্রভু কি করবেন? এখন কে কাটবে এগুলো? রঘুচরণ কষ্ট পেলেন। কাঁঠালটি মন্দির প্রাঙ্গণে রেখে তিনি চোখে জল নিয়ে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, যদি আমার ভালোবাসা সত্যি হয়, তুমি নিজেই গ্রহণ করবে এই কাঁঠাল। রাত গভীর হলো। রঘুচরণ মন্দিরের কোণে শুয়ে পড়লেন। পরদিন ভোরে তিনি জেগে উঠে দেখলেন কাঁঠালটি নেই। চারদিকে খোঁজাখুঁজি, কিন্তু ফলের কোনো চিহ্ন নেই। ঠিক তখনই মন্দির থেকে সেবায়েতরা ছুটে এসে বললেন, প্রভুর ঠোঁটে কাঁঠালের রস, গর্ভগৃহে কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়েছে। সবাই অবাক। তখন এক সেবায়েত স্বপ্নে দেখেন, প্রভু বলেছেন, আমি নিজেই কাঁঠাল নিয়েছি। রঘুচরণের ভালোবাসা আমাকে বাধ্য করেছে। এই অলৌকিক ঘটনায় সারা পুরী জুড়ে ছড়িয়ে পড়ল এক বাণী, ভক্তির দান ফিরিয়ে দেওয়া যায় না। কখনো কখনো প্রভু নিজেই চুরি করে নেন। আজও পুরীর রথযাত্রায় এক প্রতীকী কাঁঠালের নিবেদন করা হয় এই ঘটনার স্মরণে। এই গল্প আমাদের শেখায়, সত্যি ভক্তির কাছে ঈশ্বরও বাধ্য। আর ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, তবে ঈশ্বরও হয়ে যান এক চোর, প্রেমের চোর। ধন্যবাদ এই অলৌকিক কাহিনী শুনবার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।